এখন যেহেতু বেদ মুদ্রিত আকারে পাওয়া যায়, তাই যে কেউ বেদ পড়তে পারে। তান্ত্রিক গ্রন্থাদিতেও তান্ত্রিক মন্ত্র মুদ্রিত, অতএব সেগুলি সকলের অধিগম্য। কিন্তু বেদ এবং তন্ত্র উভয়েই এই নির্দেশ আছে যে এটি সঠিক উপায় নয়। উপনিষদ বলেছেন, আচার্যাৎ হি এব বিদ্যা বিদিতা স্বাধিষ্ঠাং প্রাপতি ইতি। গুরুর কাছ থেকে লব্ধ মন্ত্রই ফলপ্রসূ হয়। জীবনের সামান্যতম জ্ঞানলাভকেও সার্থক করতে হলে গুরুর কাছ থেকে জানতে উপদেশ নিতে হয়। এই নীতি নিষ্ঠার সঙ্গে অনুসরণের নির্দেশ বেদ ও পুরাণ উভয়েই আছে। এর কারণ এই যে গুরু শুধু মন্ত্রই দেন না, তার আধ্যাত্মিক শক্তিও শিষ্যের মধ্যে সঞ্চার করেন। গ্রন্থ থেকে পড়লে এই শক্তি সঞ্চার হয় না। বিষয়টি যুক্তি ও বুদ্ধির সাহায্যে বুঝতে হবে। ধরা যাক, গ্রন্থে কোনো নীতিকথা পড়লে তা আমাদের কিছু প্রভাবিত করে, কিন্তু ওই শিক্ষাটি যখন আমরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে পাই যাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, তখন তার প্রতিক্রিয়া স্বভাবতই একেবারে অন্যরকম হয়। সেই রকম মন্ত্র দীক্ষার দ্বারা আধ্যাত্মিক শক্তি সঞ্চারের বিষয়টি না বুঝলেও অন্তত এটুকু বুঝি যে একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বেলে নেওয়া হলো। সুতরাং একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যা পূর্বেই আলোকপ্রাপ্ত। গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হওয়া এই ধরনের প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার সম্ভব নয়। এই রকম জীবন্ত সংযোগের মধ্যে দিয়ে মন্ত্র শক্তিশালী হয়। এই শক্তি রক্ষা করবার জন্যে শাস্ত্র শিষ্যকে মন্ত্রগুপ্তির নির্দেশ দিয়েছেন, এবং যারা তা মেনে চলবে না তাদের জন্য কঠোর শাস্তি বিধানের ব্যবস্থা আছে। অবশ্যই এর মূল উদ্দেশ্য হলো লোকে যাতে মন্ত্রকে হালকা বা লঘু করে না দেখে, তার জন্য সতর্কতা। মন্ত্র গ্রহণ করতে হবে নিষ্ঠার সঙ্গে। এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে না। সাধক বা ভক্তের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর লাভের জন্য সাধনা করতে হলে তা ঐকান্তিক নিষ্ঠা ব্যতি রেখে হবে না, এটা আমাদের জানা দরকার। গুরু কেবল মন্ত্র দেন না, জ্ঞানও দেন, যে জ্ঞান তার সাধনারব্ধ এবং এই পথের আচার্যদের অভিজ্ঞতা প্রসূত। সুতরাং তিনি শিষ্যকে সঠিক পথে চালিত করবার উপযুক্ত ব্যক্তি। এই প্রসঙ্গে আরও একটি কথা মনে আসে। মন্ত্র অসংখ্য, তাদের সবগুলি আমাদের সমক্ষে আনলে আমরা বিভ্রান্ত হব, ভাবব কোনটি বাদ দিয়ে কোনটিকে গ্রহণ করব। এই সংশয় থেকে মুক্ত হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো এ বিষয়ে যার প্রত্যক্ষ জ্ঞান আছে এমন সুযোগ্য ব্যক্তির আদেশ মেনে চলা। সেই সুযোগ্য ব্যক্তিই হচ্ছেন গুরু। বিশেষ করে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে স্বয়ং গুরু ঈশ্বর। গুরুশাস্ত্রে আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই শিব, গুরুই স্বয়ং ব্রহ্ম। সেই গুরুকে প্রণাম। গুরু এবং পরব্রহ্মকে অভিন্ন মনে করা হয়। শ্রীরামকৃষ্ণ বলতেন, সচ্চিদানন্দই গুরু, গুরুই সচ্চিদানন্দ। বেদ এবং শাস্ত্রের শিক্ষার সঙ্গে এই ধারণার সঙ্গতি আছে। কিন্তু আমরা যখন মন্ত্র দীক্ষা নিই তখন উপলব্ধি করতে পারি না যে সর্বজ্ঞ সর্বশক্তিমান ব্রহ্ম আমাদের দীক্ষা দিচ্ছেন। আমরা ভাবি আমরা সঠিক পথে চালিত করবার এমন উপযুক্ত ব্যক্তিবিশেষকে আমরা গুরুরূপে নির্বাচন করি, যিনি আমাদেরই মতো জন্ম মৃত্যুর অধীন বা পার্থিব অনেক দুর্বলতার অধীন। তার জাগতিক সামর্থ্যের সীমা আছে, সুতরাং ব্রহ্মের সঙ্গে তিনি অভিন্ন হতে পারেন না। কিন্তু শাস্ত্রের দৃঢ় নির্দেশ, গুরু এবং ঈশ্বর এক। তাহলে কি শাস্ত্রবাক্যের সঙ্গে বাস্তবের বিরোধ ঘটছে না? হ্যাঁ, একদিক দিয়ে ঘটছে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা আমাদের প্রতিমা পূজার মতো। ঈশ্বরের বিশেষ রূপ কল্পনা করে আমরা প্রতিমা গড়ি। প্রতিমাগুলি এমন সব উপকরণ দিয়ে তৈরি যা জড় পদার্থ, এবং তাতেই আমরা পূজা ও ধ্যান করি। কেন করি? কারণ আমরা অনন্তের ধারণা করতে পারি না। নিরাকার নির্বিশেষ তত্ত্ব আমাদের কল্পনার অতীত। সুতরাং আমাদের কোনো একটি রূপকে অবলম্বন করতে হয়, তা কোনো মূর্তি, ছবি বা প্রতীক যাই হোক না কেন। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে মূর্তি পূজা বা প্রতীক পূজা হয় না। মূর্তি বা প্রতীক ছাড়া অন্য কোনোভাবে আমরা ঈশ্বরের ধারণা করতে পারি না। এমনকি যেসব ধর্ম মূর্তিকে মন থেকে মুছে ফেলবার দৃঢ় সমর্থক, তারাও কোনো না কোনো প্রতীককে আশ্রয় করে। মন্ত্র ঈশ্বরের প্রতীক, শব্দরূপে প্রকাশিত ব্রহ্ম। বহু সাধকের মন্ত্রকে অত্যুজ্জ্বল জ্যোতিরূপে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয়েছে। এটি একটি অলৌকিক অভিজ্ঞতা। যদিও ধর্মের ক্ষেত্রে এ ধরনের অলৌকিক অনেক দৃষ্টান্ত আছে, তর্কবিচারের দ্বারা আমরা প্রায়শই এসব অভিজ্ঞতার ব্যাখ্যা করতে পারি না। এগুলি যুক্তির অতীত। অবিশ্বাসীদের কাছে আমরা প্রমাণ করতে পারব না যে সব অভিজ্ঞতা বাস্তব। ঈশ্বরের কল্পনা, তা সে কোনো মূর্তি অথবা শব্দ বা প্রতীককে অবলম্বন করেই হোক না কেন, ঈশ্বর লাভের জন্য তা অবশ্যই প্রয়োজনীয়। সাধারণ মানুষ আকারের মধ্যে দিয়ে ঈশ্বরের ধারণা করতে পারে, নিরাকারের ধারণা সে করতে পারে না।